পরশুদিন তারা রিসোর্টের থেকে কিছু লোক গেছে গ্রামের ভিতরে গিয়ে সেটা উশৃঙ্খল করছে পরে আমরা প্রথম ভাবছি বাংলা উশৃঙ্খল বলতে গালিগালাজ করতে করতে এখান থেকে গেছে গিয়ে নামছে নেমে সেটা আমাদের তো একটা খালি জায়গা আছে বাগানে এখানে প্রায় আধা ঘন্টার মতন গিয়ে গালিগালাজ করছে ওইটা সেটা ওই দিন আয়া করছে। তা আমরা ভাবছি এই যে বাংলাদেশ থেকে লোক দিতে অটোমেটিক পাচার হইতেছে, আমরা ভাবছি কত বিয়া ছিল দৌড়ান্তি দিছে তারা এখান দিয়ে আইসে ওই দিন এটা নিছি। পরবর্তী সময় বাইতে শুনি যে না ঘটনা সত্য রিসোর্ট থেকেই গেছে এদিকে থেকে লাগেছে। গতকাল অ্যাকচুয়ালি আমরা গ্রামে রিসোর্ট থেকে 10-15 জন পোলাপান মানে হামলা করছে গিয়ে সেটা হামলা করার উদ্দেশ্যটা হলো একটা কিছুদিন আগে রিসোর্টের মধ্যে অসামাজিক কার্যকলাপ চলছিল আর কি। তার পরিপ্রেক্ষিতে তারা আমরা এই থানাতে প্লাস ডিএমএ আমরা ডেপুটেশন দিছিলাম আর কি। ডেপুটেশন দেওয়ার স্বার্থে তারা একটু আমরা উপরে চড়া হয়েছে আর কি। কি হয়েছে যে আজকে রাত্রে কি হয়েছিল যার কারণে আপনারা এখানে এখন? আমরা বাড়িতে গিয়া উঠছি আর কি, লাঠি বান্ধা লইয়া দাও বলম লইয়া আমরা মানে ঘর থেকে বাইরে অনেক কথা বলতেছে আর কি। কারা উঠছে? ওই তো রিসুডের যে লোক রাখছে এক্সট্রা করে রিসুডের লোক আর কি, রিসুডের 4-5 জন তারা যে আপনারা চিনতে পারছেন না কারা বা তারা নাম টাম কিছু জানেননি? রোহিত কয়ে একজন লোক আছে বাংলাদেশি এখানে কোনো প্রমাণ নাই বাংলাদেশি। তো এরপর আমরা মানে সবাই ইয়ে করতাম গিয়া তারা পালাই আয়ে পড়ছে আর কি। তারা দেখেছে তারা প্রমাণ সহ আছেন। আপনার আজকে রাত্রে যে তারা আপনাদের বাড়িতে হামলা করতে গেছে এই বিষয়টা আপনারা জানাইছেন নি পুলিশে? পুলিশে জানাইছি, পুলিশ এখনো অব্দি কোনো ইয়ে নিছে না। আপনারা এই এলাকাটা কোন থানার অধীনে? সিধাই থানা। আগের যে ঘটনাটা হয়েছিল সেই বিষয়টা নিয়ে আপনারা জানাইছিলেন পুলিশের? আমরা প্রুফ আছে। এইখানে রাত্রেবেলা কতজন থাকে আনুমানিক আপনাদের কোনো ধারণা আসেনি? কোনোদিন 15 জন 20 জন 5 জন এমন থাকে শিওর নেই। এরপর তো রাত্রে তো প্রত্যেক দিন রাত্রে আইতাছে যাইতাছে মানুষ। যে অসামাজিক কাজের অভিযোগ আপনারা করতেছেন এখানে মূলত কি কি ধরনের অসামাজিক কার্যকলাপ হয় এবং এই অসামাজিক কার্যকলাপ বন্ধে আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি গ্রামের পক্ষ থেকে দুনো গ্রামের সই নিয়ে আসেরা আমরা ডিএমের কাছে প্রথমে আমরা সিধাই পিএসএ ডেপুটেশন দিছি, তো তারা কোনো স্টেপ নিচ্ছে না। পরবর্তী সময়ে আমরা দুনো গ্রামের স্বাক্ষর নিয়ে আরও গণস্বাক্ষর বাড়াই আসি আমরা ডিএমের কাছে দিছি, এইচডিএমের কাছে দিছি, এসপির কাছে দিছি, তারপর আমরা এইচডিপিওর কাছেও দিছি, কিন্তু তারা কোনো উত্তর আমরা এখনও এখান থেকে পাইতেছি না। আর তার পরিপ্রেক্ষিতেই তারা গ্রামের ভিতরে চৌরাও হইতেছে আর কি। তারা তো অসামাজিক কাজ করতেছে, এটার বিরুদ্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এটা বদ্ধ করতে লাগবো। গ্রামের ভিতরে অসংলগ্ন অবস্থায় নারী পুরুষ পাওয়া যায় এই গ্রামের পাশে, তো এইগুলি আর ঘরগুলিতে চলছে এই কাজ। তো এইগুলি আমরা বদ্ধ লাগিয়ে আমরা এখানে আজকে ধর্ণা দিছি, কারণ গতকালকে না গেল ঘটনা, এর আগের দিন রাত্রে বেলা প্রায় 2টা বাজে আপনার এখান থেকে প্রায় একজন মহিলা লইয়া গেছে। আমরা তো থানার ভিতরে দিছি, আপনারা শুনছেন বোধ যে মহিলা চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও কইয়া সেরা। তো ওই পরিপ্রেক্ষিতে তারা মহিলা লইয়া গেছে, তারা প্ল্যান অন্যরকম অন্য কিছু করার মানসিকতা যে মহিলা লইয়া গেলে মহিলা যখন চিৎকার করবো বাঁচাও বাঁচাও গ্রামের মানুষ যখন বাইরিব তখন তারা গ্রামের মানুষ আক্রমণ করার প্ল্যান আর কি। এইরকম সিচুয়েশন নিয়ে কত পরশুদিন রাত্র 2টার সময় গেছে, আমরা এখানে গেছে আমার আপেল বাগানের পর্যন্ত গেছে, গিয়ে সে আধা ঘন্টার মতন তারা ইয়ে করছে। তো আমার বাগানও সিসি ক্যামেরা আছে, যদিও একটু ত্রুটির কারণে ওই দিন কারেন্ট আসলো না এখানে, তো আমি এটা তার পুরাটা ছবি আমার এটাতে উঠছে না, তো আমিও চেক করুম কি ত্রুটি আসলো। কিন্তু তারা চাইতেছে যে এটা তারা যেম নোক চালাইব দরকার বলে গ্রামের মানুষ তুল্লা দিব, গ্রাম তুল্লা দিব, তারা এইরকম একটা মেন্টালিটি আয়া ঢুকছে আর কি। যার কারণে আমরা আজকে প্রতিবাদ করতেছি প্রশাসনের যাতে টনক নড়ে, এটা অতি সত্তর বদ্ধ করতে দিব। 2 গ্রামের মাঝখানে কী করে রিসোর্ট দিতে পারে তারা? লোকালয় বিহীন হয় রিসোর্ট, লোকালয়ের ভিত্তিতে কী করে তারা রিসোর্ট দিতে পারে? কোন ডিপার্টমেন্ট তারা পারমিশন দিছে আমরাও এটা জানতে চাই। এখানে কি রাতের বেলায় মহিলা বা মেয়েদেরও অবস্থান আপনারা ইয়ে করতে পারছেন? রেড লাইটের মতন তারা ইয়ে বানাইবার চেষ্টা করতেছে। আগে চলতো আমরা শুনতাম যে আগরতলা রামনগর যাই এইসব হইতো মধুচক্র শুনতাম, এখন দেখতেছি আমরা বাড়ি ঘরের পাশে ঢুকিয়ে যাইতেছে। আর এই কি তারে নিব? আমরা তারই প্রতিবাদে আজকে এখানে সবাই ধর্ণা দিতেছি যে এটা বদ্ধ করতেই। আপনারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানার দ্বারস্থ হয়েছেন, এসডিপিওর দ্বারস্থ হয়েছেন, এসপির দ্বারস্থ হয়েছেন, জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন, এখন পর্যন্ত আপনারা কোনো সুরাহা পেলেন না। আগামী দিনে যদি আপনারা কোনো সুরাহা না পান কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন? আগামী দিন আমরা তো সব জায়গাতেই দিছি, আমি রিসিভ আনছি জায়গা থেকে,
তারা যদি কোনো স্টেপ না দেয় গ্রামবাসীর স্বার্থে গ্রামের রক্ষার্থে মানুষ যে কোনো স্টেপ নিতে বাধ্য থাকবো। এর লেগে কোনো প্রশাসন আর গ্রামবাসীরা কোনো বাধ্যতা করতে পারতো না যে কিতা হইতাছে না হইতাছে, কারণ গ্রামবাসী নিজের স্বার্থ আত্মরক্ষার্থে যে কোনো স্টেপ নিতে পারে। আমরা প্রশাসনের কাছে বারংবার এগুলি আমরা মানে আবেদন করতেছি যে প্রশাসন যাতে গুরুত্বপূর্ণ দিয়ে এই বিষয়টা দেখে এবং অতি সত্বর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।